চোখের পানিগুলি ছেড়ে বেলালকে বুকের মধ্যে নিলে আর ডাক দিয়া বলেন, ও বেলাল, আয় আমার বুকে আয়। আজকে তুমি যেই শব্দটি তোমার জবান দিয়া বাহির হয়ে আমি মুস্তাফা কামলিওয়ালাকে ডাক দিয়েছ, আমার অনেক উম্মতেরা রাতের বেলা ঘুমাবে, অন্তর চক্ষু ঘুমে যাবে, তারপরে দেহের চক্ষু ঘুমে যাবে, হুঁশ থাকবে না। ফজরের আযানের মধ্যে দুইটি শব্দ আমি দিনের নবী তোমাকে বাড়াইয়া দিতে পারলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটি শোনার পরে আমার উম্মতগুলি তাড়াহুড়া করে ঘুম থেকে জাগ্রত হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে আল্লাহু আকবার বলুন। আমার দিনের নবী বলেন, শোনো আমার উম্মত, এই ফজরের টাইমটা ঘরে নামাজ পড়ো না, ঘর থেকে বাহির হয়ে মসজিদে। একটা উপকার আছে। কি উপকার? জান্নাতের হাওয়া ডেলিভারি হয় সুবহে সাদিকে। হচ্ছে না? আরো জোরে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিছে, তখন ওই সেই পাহাড়ের উপরে যখন উঠছে অন্ধকার, ফজরে যখন সময় হয়েছে, জান্নাতের হাওয়া তার শরীরে আসছে পরে, কারে এখানে তো জান্নাতের হাওয়া পাওয়া যায়। তখন থেকে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার কোনো বান্দা যদি ফজরের নামাজ পড়তে উঠে, সে যদি হেঁটে মসজিদে যায় এবং মসজিদ থেকে মোনাজাত শেষে আবার একটু হাঁটাহাঁটি করে, যতক্ষণ সবে সাদেক থাকবে ততক্ষণ আল্লাহর জান্নাতের হাওয়া আমার বান্দার শরীরে যাবে। স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, যত রোগ আছে, আল্লাহ তাআলা এই ফজরের নামাজ পড়তে গেলে মসজিদে গেলে জান্নাতের হাওয়া যখন ডেলিভারি আপনার গায়ে সাফাই হবে, খোদার কসম এই জান্নাতি হাওয়ার উসিলায় আপনার শরীর হবে সিক্স প্যাক। অবস্থায় মারহাবা বলেন। সিক্স প্যাক বুঝেন তো? ওই যে মৌলভী সাহেব কইছিল নবীজি সিক্স প্যাক, সিক্স প্যাক, বডিটা হবে সিক্স প্যাক, শরীর থেকে রোগ বালা মুসিবত দূর হয়ে যাবে। চিৎকার করে আল্লাহু আকবার বলেন। শেষ করে দিও, হুজুর কথা পায় না। হ্যাঁ, ওই যে মুরব্বীরা তো কইতেইব, শেষ করে দেই। আজকে আমার শরীরটা এমন ভালো না। আমি গতকালকে শরীর খারাপ, আমি সুনামগঞ্জে যেতে পারি নাই। রাজাপুরা পীর সাহেব হুজুর কইছে আমার নামে মামলা করব, আমি যেতে পারি নাই। এত শরীর, 15 দিন আগে নুনতি উঠছিল শরীরে। নুনতি বুঝেন? হাম হাম। আমাদের নারায়ণগঞ্জে বর্তমানে ডেঙ্গু রোগে সারা বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জে ফার্স্ট বর্তমানে। এত রোগী, প্রত্যেকটা ঘরে 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 কাশি, ঠান্ডা, জ্বর। এই যুবক, তাহলে কি নামাজ পড়বা না ছাড়বা? জোরে হয় না। নামাজ কি পড়বেন না ছাড়বেন? কেউ যদি নামাজ পড়েন, ইমামে হোসেনকে কারা কারা ভালোবাসেন? আর 15 থেকে 20 মিনিট ওয়াজ করবো, হাত উঠান। কারা কারা ইমামে হোসেনকে ভালোবাসেন? এভাবে হাত নামান। এই শোনো, ইমামে হোসেন তো কারবালার ময়দানে নামাজ ছাড়ে নাই। 32টা বর্ষার আঘাত আমার ইমাম হোসেন পাকের এই বডি মুবারকে। 82টি তরবারির আঘাত, 82টি। চল্লিশটি তীরের আঘাত। আচ্ছা বলুন তো, এই দেহ মোবারকটারে আমার নবীজি কত ভালোবাসতো?
হযরতে আবু হুরায়রা, যার নাম ছিল আব্দুর রহমান। আবু হুরায়রা হলো বিলালের বাপ। বিলালকে বেশি মহব্বত করতেন। নবীজি দরবারে আসতেছিল, বিলাল কান্দে নিয়া, ইয়া আবু হুরায়রা তাল হ্যাঁ না, হুজুর আমি তো আব্দুর রহমান, আমাকে বিলালের বাপ কেন বলেন? নবীজি কয়, বিলালকে বেশি মহব্বত করো তো, এই জন্য বিলালের বাপ বলছি। আল্লাহ বলে, দোস্ত ও দোস্ত জানাইয়া দেন, তার নামটা আমি ক্যান্সেল করলাম। আপনার জবান মোবারক দিয়া বিলালের বাপ বাহির হয়েছে, আমি আল্লাহ আবু হুরায়রা তার নামের উপর সিল মেরে দিলাম। এই আবু হুরায়রা ইমামে হুসাইনকে বলে, হুসাইন আপনি যে ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ার করেন, এই উটের লাগাম ধরার চাকরিটা আমারে দেন। দিবেননি? ইমাম হুসাইন বললেন, আমাকে ছোট করে কেন বলেন? আপনি তো আমার বাবার বন্ধু, আমার নানার জলিলুল কদর সাহাবী, আপনি কেন ছোট করেন আমাকে? চাকরিটা দেন না। যান, সব করছেন যখন দিলাম। প্রথম দিন চাকরিতে অ্যাটেন্ড করেই আবু হুরায়রার চাদর মোবারকটা বিছাইয়ে দিয়েছেন। বলল, এটা কেন বিছাইলেন? মাটির নিচে বিছাইছেন। বলল, হুজুর আপনি আমার চাদরে কদম দিয়া আপনি সেই উটের উপরে উঠেন, আমি লাগাম ধরলাম। হোসেন চোখে আর রাখতে পারে না, ডাকিয়া আবু হুরায়রা আপনি তো আমার নানা জানেন জলিলুল কদর সাহাবী, কেন আপনি আপনার চাদরটা বিছাইয়া দিলেন? আমি পাড়া দিতে পারবো না। ডাকিয়া বলেন, হুসাইন সব ঠিক আছে, কিন্তু মনে রাখবেন একটা কথা, আমি দেখেছি আপনাকে কোলে করে নিয়ে দিনের নবীজি কতবার চুমু খেত। নবীজি নামাজে সিজদা দিলে আপনি কদমটা তার পিঠে উঠাইয়া নাচানাচি করতেন, খেলাধুলা করতেন। যে নবীজির পিঠ মোবারকের মধ্যে, বুক মোবারকের মধ্যে দুনিয়ার কোন মাছি মশা বসে না, ওই নবীজির পিঠ মোবারকের মধ্যে, কদম বুক মোবারকের মধ্যে আমি অনেকবার দেখেছি আপনার কদম মোবারক। আপনি যে জান্নাতের সরদার, মদিনার নূর, নবীজির কলিজার টুকরা, মা ফাতেমার বাগানের ফুল, আপনি হুসাইন। মনে রাখবেন হুসাইন, আপনার কদম মোবারকের মর্যাদা কেউ যদি জানতো, বিশ্বের সৃষ্টিকুল জীব জানোয়ার কীট পতঙ্গ আপনার কদমে লুটে পড়তো। ও হুসাইন, এই জন্য আমার চাদরে আপনি কদমটা লাগাই আমাকে ধন্য করেন। ইমাম হুসাইন তারপরে ওই কদম মোবারক লাগাইয়া উঠেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনকে যদি ভালোবাসতে হয়, আবু হুরায়রার মতো মন পয়দা করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন কত দামি, আমি একটি কথা আপনাদেরকে মাঝখানে বলতে হয়, দিলটাকে একটু নরম করেন। আপনারা বলবেন, আপনারা সম্রাট নাসিরউদ্দিন মিশরের বাদশা ছিলেন, স্বৈরাচার ফেসিবাদী সরকার। কথা বুঝতে পেরেছেন? এই স্বৈরাচার ফেসিবাদী সরকার এক লোকেরে ধরে আনছে তার অন্দরমহলে, এনে বলে, তুমি নাকি গুপ্তধনের খবর জানো? কাহা জানি। যদি জানো আমাকে কেন বলছো না? আপনি তো ফেসিবাদী স্বৈরাচার সরকার, আপনাকে কেন বলবো? আপনি তো মানুষের মালগুলি, ধনগুলি একাই বক্ষণ করেন, আত্মসাৎ করেন, আপনাকে বলবো না। তৎকালীন সময়ে রিমাইন্ডার মারের সিস্টেম ছিল, একটা রুমালের মধ্যে কতগুলি পোকা বাঁধত। পোকার নাম লাক্ষা পোকা, গুবরি পোকা। এই লাক্ষা পোকা, গুবরি পোকা বেঁধে এরকম মাথার মধ্যে দিত, আর পোকা যখন কামড় দিত, পোকার বিষক্রিয়া এত উত্তেজিত,
মগজে অ্যাড করতো আর টাস টাস করে সত্য কথাগুলি বলে দিত। কিন্তু 3 দিন হয়ে যায়, পোকা মরে যায়, মাগার এই ব্যক্তির মুখ থেকে কোনো কথা নিতে পারে না, কামড়ও দেয় না, মাথায় দিলেই পোকা মরে যায়। বুঝছি আপনার ধৈর্য শেষ। আরো জোরে। বাদশার কাছে খবর কইল যে বাদশা কোনো কাজ হয় না, 3 দিন পর্যন্ত রিমান্ডের মার দিলাম, কাজ হয় না। বাদশাকে থেকে ধরে নিয়ে আসে, একটা কথা তোমাকে বলি, তোমার মাথার মধ্যে এমন কি কীটনাশক দিয়েছ, এমন কি বিষাক্ত কিছু দিয়েছ, এমন কি ভাইরাস দিলারে, যার কারণে নামি দামি পোকা তোমার মাথার মধ্যে কামড় দেয় না, মাথায় আক্রমণ করে না, বরং তারা মরে যায়। ডাক দিয়া বললেন, বাদশা গো, আপনি একটা স্টেজ করেন, ঢোল পিঠাইয়া মানুষগুলিকে দাওয়াত দেন। স্টেজ করলেন, দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেল। এবার প্রজা দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, শোনো গো, 61 হিজরিতে কারবালার ময়দানে নবী পাকের আওলাদ ফাতেমার নয়নের মণি, জান্নাতের সরদার, মদিনার বাগানের ফুল, ফাতেমার বাগানের ফুল, পাক পাঞ্জাতনের নূর হোসেন পাকের কল্লা মুবারকটা লইয়া ইয়াজিদের বাড়িতে রওনা করেছিলেন। আমি মিশরে দাঁড়াইয়া ছিলাম, রাস্তার মধ্যে নূরের চমক, ওই কল্লা মুবারকটা দেখে কিছু টাকার বিনিময়ে কিছুক্ষণের জন্য আমার কাছে এনেছিলাম। আমি তার ঠোঁটে চুমু দিয়েছিলাম, মাথায় চুমু দিয়েছিলাম, বুকের মধ্যে লইয়া কান্নাকারি করেছিলাম। যখন কল্লা মুবারকটা আমার কাছ থেকে নিয়ে গেল, হঠাৎ করে আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখি দিনের নবী, হায়াতুন নবী আমার কাছে আসিয়া ডাক দিয়া বলেন, আমার করে যার কুকুর হুসাইনকে এত মহব্বত করলি, এত আদর করলি, এত ইজ্জত করলি, আমি নবীজি ঘোষণা করে দিলাম, দুনিয়ার কোন সাপ, বিচ্ছা, জীব জানোয়ার কোনদিন তোমাকে আক্রমণ করবে না, দুনিয়ার কোন আগুন তোমাকে স্পর্শ করবে না। শুধু তাই নয়, এই মহব্বতের কারণে জাহান্নামের আগুনও তোমাকে স্পর্শ করতে পারবে না। ইমাম হোসেনকে আপনারা ভালোবাসেন? বাসেন? যদি ইমাম হোসেনকে ভালোবাসেন, ইমাম হোসেনের আদর্শ আপনার অন্তরে ধারণ করতে হবে। 34টি কি বর্ষার আঘাত, 40টি তরবারির আঘাত, 82টি তরবারির আঘাত, 40টি তীরের আঘাত আমার দিকে, কারবালাতে। এই যে শহীদটা, শাহাদাতটা, আহা, কেন জানেন? ইমামে হুসাইন যখন জন্মগ্রহণ করলেন, শুনেন, জন্মগ্রহণ করলে বাচ্চাদের গোসল দিতে হবে। এক কানে আজান আর এক কানে কি? এক কানে আজান, এটার অর্থ বুঝেননি? এক কানে আজান আর এক কানে একামত। আপনার জানাজার আজান একামত কমপ্লিট, শুধু আপনার জানাজার জামাতের বাকি। এই জন্য আমি বলি কি, প্রত্যেকটা মানুষের জিন্দেগি মাত্র 15 মিনিট। ঈশ্বর বাহাদুর মিয়া সাহেব আজ ইতিহাসে স্বাধীনতার পরে কোনো সময় দেখি নাই কলেজ ভাঙতে, কোনো সময় দেখি নাই মসজিদ ভাঙতে, মাজার ভাঙতে। কি শুরু হয়ে গেল? যে কমলমতি হৃদয়ের ছাত্রগুলি আজ পড়াশোনায় মত্ত হওয়ার কথা ছিল, মা বাবার পায়ে সালাম দিয়ে পরীক্ষার হলে যাওয়ার কথা ছিল, মই মুরব্বি দেখলে সালাম দেওয়ার কথা ছিল, আর ছাত্রদের চরিত্রটা কোথায়? শিক্ষাঙ্গন ভাঙচুর, আন্দোলনের নামে ভণ্ডামি,
পড়াশোনা শিক্ষকদের লাঞ্ছনা। আজ বৈষম্যতার মাধ্যমে, বৈষম্যতার বিরোধী আন্দোলনের মাধ্যমে, বৈষম্যতা দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সারা দুনিয়ার জমিনে সাম্যের নীতি চালু করার কথা ছিল। আজ সাম্য তো দূরের কথা, সাম্প্রদায়িক সম্প্রীতি তো দূরের কথা, বৈষম্যতা আরো বেড়েছে, দূর হয় নাই। ঠিক কিনা? জোরে বলেন। দেশটা কেমন ভাবে জানেন এখন নড়ছে বর্তমানে? মনে কিছু নিয়েন না। যদি কেউ বউ ছেড়ে দেয়, বউ ছেড়ে দেওয়ার পরে বউরা আনতে যায়, হানাফি মাযহাব অনুযায়ী বউটারে ইল্লা দিতে হবে। বউ যখন আরেকজন কাছে ইল্লা দেয়, বুড়া টুড়ে দেখে এবার যদি ইচ্ছা করে সারে, তাহলে বউ আনতে হবে। না সারলে এবার বুঝলাম বাংলাদেশটা কোথায়। গতকালকে 7টা স্পটে মারামারি, আজকেও। আজ প্রশাসন মানুষ দেখলে প্রশাসনকে ভয় পেত, আজ সেই প্রশাসন মানুষ দেখলে ভয় পায়। তো যেই দেশের নিরাপত্তা আইন যারা আছে তারাই যদি মানুষ দেখলে ভয় পায়, সেই দেশের মানবতা কোথায় থাকতে পারে? আপনারা একটু বলেন। আমার কি সিকিউরিটি, আপনার কি সিকিউরিটি নাই? আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই শুনেন, ইমামে হুসাইন জন্মগ্রহণ করলেন, আজান ইকামত দিলেন, তারপরে নাম রাখলেন হুসাইন, আকিকা দিলেন। মারহাবা করুন। এই নামগুলি রাখবেন। আমার নাতির নাম, আমার নাতি 4 বছর পা দিবে দিবে। আমার নাতির নাম হলো গোলাম হুসাইন আহমদ রেজা। আমার হুসাইন, মাশাআল্লাহ। আমার নাতনি হয়েছে 4 মাস পার হয়ে গেছে। এই নাতনির নাম তৈয়বা তাহেরা, মা ফাতেমার নামে। আমার ছেলেটার নাম গোলাম মুর্তজা আহমদ রেজা সম্রাট। এখন আপনাদের ছেলে মেয়ে হলে নাম রাখবেন আয়েশা, ফাতেমা, আসিয়া, মরিয়ম। ছেলেদের নাম রাখবেন আহমদ, গোলাম আহমদ, গোলাম মুহাম্মদ, গোলাম রসুল, গোলাম হুসাইন, গোলাম হাসান অথবা মোহাম্মদ হাসান, গোলাম রাব্বি, ঈসা, মুসা, এই নামগুলি রাখবেন। এখন তো নামই চেঞ্জ হয়ে গেছে। মুন্সিগঞ্জের মেয়ে দেখতে গেছি, আমি জিজ্ঞেস করি মা তোমার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা। আরেক ছেলে আমার সাথে মুসাফা করে, ধরেন হাত দিয়ে কো হুজুর আই এম এ প্রিন্স। আমি মনে মনে বলি নামটা যখন প্রিন্স, চেহারাটা তো সুন্দর হবে, একটু দেখি, তাকাই দেখি চেহারাটা কাইক্কা মাছের মতো দেখা যায়। নাম রাখছি প্রিন্স। এক রিক্সাওয়ালায় যাত্রাবাড়িতে রওনা করছি, রিক্সাওয়ালায় হঠাৎ করে ডাক দেয়, আমি বলি কিরে কোন বিপদ? রিক্সাতে কোন বিপদ টিপদ না, বন্ধুর নাম বিপদ। ওই যে বন্ধু যাইতেছে ডাকতেছে। নাউজুবিল্লাহ কর আরো জোরে। মিয়া সাহেব নাম রাখবেন এমন নাম, হাসরের ময়দানে আল্লাহ নবী দাউদ রে বলবে, দাউদ রে মরিয়মকে ডাক দে তো একটা। হাসরের ময়দানে দাঁড়ায় একটা ডাক দিব, ইয়া মারইয়াম। একটা মরিয়মের নামের ওই মা মরিয়মকে ডাক দিবে। লক্ষ লক্ষ মরিয়ম নামের মহিলাগুলি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যা। আর আল্লাহ বলেন, এ দাউদ মরিয়মকে ডাক দিলি, মরিয়ম নামের এই মহিলাগুলি কেন আসলো? দাউদ বলে, আল্লাহ গো, তারা তো মরিয়ম নামের মহিলা ভেবেছে, তাদেরকেও ডাক দিয়েছি। আমার আল্লাহ বলেন, এক কাজ করো, আহমদ, মুহাম্মদ, ভালো ভালো নাম যারা রাখছে, মরিয়ম, ঈসা, মুসা, ফাতেমা, আসিয়া, আয়েশা, খাদিজা, এই ধরনের নামগুলি যারা রেখেছে দিন ও ইসলামের হকের মোতাবেক,
আমি আল্লাহ তাআলা সবাইকে আজকে জান্নাত ডিক্লেয়ার করে দিলাম। নামগুলি রাখবেন না সাহেব, সুন্দর সুন্দর নাম। নবীজি নাম রাখলেন কি? হুসাইন, হাসিন, ইয়ানুন। আবার বড় ভাইয়ের নাম রাখছে হাসান, হাসিন, নুন। 3 আর 4 7। এই 7 অক্ষরের নামকে কেউ মহব্বত করলে 7টি জাহান্নামের আগুন হারাম। শুনেন, আমি তো নানা হইছি, আমার নাতিন রে না দেখলে আমার ভালো লাগে না। প্রতিদিন আমি মেয়েকে ফোন দেই, আমি আমার নাতিনকে দেখলেই ও করে কি এভাবে ঢুলে, দেখলে মানে ঢুলে বলে, ঢুল্লা ঢুল্লা বুঝায় তুমি পড়ো। তখন আমি প্রথমেই পড়ি সাইয়্যেদা ফাতেমা জাহারা তৈয়বা তাহেরা বাতুল। বাতুল তো মা ফাতেমার নাম। এগুলি বলি আর আমার নাতনি ঝুলে ঝুলে, ফেরেশতারা ঝুলায় এই সুন্দর নাম দেখে। নবীজি নাম রাখছেন কি? হুসাইন। আল্লাহ নাতিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। বন্ধুরে, দিনের নবী হুসাইনকে চুম্বন খেতেছিলেন, গালে, ঠোঁটে, কপালে, হাতে। হঠাৎ করে দিনের নবী চোখ মোবারক অজর ধারায় পানি পড়ছে, মুখ ভেসে যাচ্ছে। উম্মুল ফজল বিনতে হারেস চাচি আম্মা ডাক দিয়া বলেন, কি গো দিনের নবী, তোমার চোখে কেন পানি, কেন কাঁদো? ডেকে বলো না ফাতেমাকে আপনি বলবেন না আমি যে কাঁদি। কিন্তু ফাতেমা খবর পেয়ে গেল। ফাতেমা আসলে পিছন দিয়ে কই, বাবা গো, ও বাবা, দুনিয়ার নানারা নাতি দেখলে বড় খুশি হয়, কিন্তু বাবা তোমার চোখে কেন পানি, কি হয়েছে একটু মেহেরবানি করিয়ে বলতে পারে? আমার দিনের নবীকে মা, ও মা, তুমি যে আমার মা, তুমি যে আমার মা, তোমার আর নবীজি বলতে পারবো না। ডেকে বলে, বাবা তুমি যদি না বলো আমি ফাতেমা এখান থেকে নড়বো না। ডেকে বলে, মা তাহলে শোন আমি কান্দি কেন, তুই কিন্তু ঠিক থাকিস। তোর সন্তানকে আমি যখন চুম্বন খেঁদেছিলাম, হঠাৎ করে দেখি জিবরাইল আমিন এক মুষ্টি লাল মাটি লইয়া আমার সামনে হাজির। টপ টপ করে মাটির মধ্য থেকে রক্তগুলি জমিনের মধ্যে পড়ছে। আমি ডেকে বলি, জিবরাইল রে, এ রক্ত করে মাটি করে কোন জায়গা? ডেকে বলে, হুজুর রক্তগুলি হলো আপনার কলিজার টুকরা ইমাম হোসেন পাকে। মাটি হলো কামাটি, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাদা। 61 হিজরিতে আপনি যখন থাকবেন না, ফাতেমা থাকবে না, মাওলাই আলী ইমাম হাসান থাকবে না। ওই দিন আপনার কারবালার ময়দানে 40টি তীরের আঘাত, 34টি বর্ষার আঘাত, 82টি তরবারির আঘাত আপনার এই কলিজার টুকরা শরীরকে যাত্রা করে ফেলবে। আপনার এই কলিজার টুকরা হুসাইন মাটির মধ্যে এইভাবে গলা কাটা মুরগির ন্যায় চটপট চটপট করবে আর বলবে, ইয়া মুহাম্মাদান নানা হো, ও না।
ও নানা গো, দেখে নানা আমাকে কিভাবে মারছে, কিন্তু হুসাইন একবারও বলবে না আমাকে রক্ষা করেন, আমাকে রক্ষা করেন। এই কথা শোনার পরে নবীজি চোখের পানি আর রাখতে পারে না। খাতুনে জান্নাত চিৎকার মেরে আঁচল বিছাইয়া আল্লাহকে একটা ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমার কলিজার টুকরার কি অপরাধ, কি অন্যায়। খবর এসে গেল, জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শুধু তাই নয়, আপনার উম্মতি মুহাম্মদের মুক্তির জন্য, গুনাহগার উম্মতের মুক্তির ফয়সালার জন্য আপনার কলিজার টুকরার কুরবানি হবে। খাতুনে জান্নাত ডাক দিয়া বলেন, ও বাবা, ও বাবা, এইটা যদি হয় তুমি কি খুশি? দিনের নবী বলেন, ফাতেমা রে, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি তোকে, তার চেয়ে বেশি ভালোবাসি আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে, তার চাইতে বেশি ভালোবাসি আমার গুনাহগার উম্মত। আমার গুনাহগার উম্মতের যদি এইভাবে যদি আমার গুনাহগার উম্মতের মুক্তির ফয়সালা হয়, আমি নবীজি দোয়া করলাম, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ, কারবালার ময়দানে আমার হুসাইন যখন শহীদ হইয়া যাবে, আমার গুনাহগার উম্মতের মুক্তির ফয়সালার জন্য কুরবানি হওয়ার সুযোগ দিও, যথেষ্ট ধৈর্য ধারণ করার তৌফিক দিও। খাতুনে জান্নাত বললেন, আমিন। আপনারা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমার শেষ কথা, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এতগুলি তীর, এতগুলি তরবারির আঘাত, বর্ষার আঘাত পাইয়া ছটফট করছে জমিনে, সীমা উঠছে তার বুক মোবারকে, এভাবে ছুরি চালা। ধীরে ধীরে চালাও ছুরি সীমা, আমার গলায় কি জানে কি শব্দ শুনি, আমার দয়াল নবী মুস্তাফায়। মই রহনা গো জয়নাল, তুমি জয়নাল মহিরানা, হরে তুমি জয়নাল মহিরানা, তুমি জয়নাল মরে গেলে নবীর বংশ থাকবে। আমার ঘরের মধ্যে কেমন পর্যন্ত ছুরি চালাইলেও এক চুল পরিমাণ কাটবে না, কারণ আমার দিনের নানাজি আমাকে গলার মধ্যে বারংবার চুমু দিত। আপনাদের মনোযোগ নাই মনে হয়? হ্যাঁ আছে, এই যে ছেলেগুলা চলে গেছে, আফসোস। বাবা, আজকে মইরা গেলে তো কালকে তুই কবরে থাকবি, কি লাভ? ইমামে হোসেন পাকের জন্য আপনি এগুলা ওয়াদের সময় করে না। খাইছেন খুব বেশি মনে হয়, বাবিয়ে খুব বেশি খাওয়াই দিছে আপনার। ভালো করে যতজনই থাকবেন আশিকে হুসাইন, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিলেন, আজানটা হুসাইন পাকের কানে গেল। আমার গলায় ছুরি মারবে না রে সীমার। দিলেন, ও
অত্যাচার করলেন, তিনি যেন দাঁড়াইতে না পারে। তারপরে কাবলামুখী হয়ে ইয়া মুহাম্মাদান নবীজিকে একটা ডাক দিয়া আল্লাহু আকবার করে নামাজের জন্য ইমাম হুসাইন দাঁড়াইয়া যায়। চিৎকার মেরে আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সমস্ত মানুষকে জানাই দিল, ও নবীর উম্মতেরা শোনো, আমি ইমাম হুসাইনকে যদি ভালোবাসতে চাও, আমার ত্যাগের, আমার রক্তের বিনিময়ে, আমার ত্যাগের বিনিময়ে, আমার বাচ্চা ইমামে আলী আসগর পানির বিনিময়ে পাইল কলিজা ভেদ করে তীরে রাখা রক্তে জলাঞ্জলি হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ইমাম কাসেম রক্তে জলাঞ্জলি হয়ে বিদায় হয়ে গেল। ইমাম আলী আকবর রক্তের বিনিময়ে জলাঞ্জলি দিয়ে বিদায় হয়ে গেল। আমার দুই সৎ ভাই রক্তের জলাঞ্জলি দিয়ে বিদায় হয়ে গেল। মা জয়নবের দুই সন্তান রক্ত জলাঞ্জলি দিয়ে ইমাম হুসাইন মামার জন্য বিদায় হয়ে গেল। আমার সহচররা বিদায় হয়ে গেল। আমি আমার রক্ত দিলাম। আমি আমার জীবন চলার পথে, আমার জীবন যাওয়ার পথে মৃত্যুর পাঞ্জা নড়ছি, তখন এই মৃত্যুর সময় আল্লাহু আকবার ধ্বনি শোনার পরে আমি নামাজকে বলি নাই, আমার উম্মত তোমরা শিক্ষা নাও, যদি সত্যি তোমরা আমাকে ভালোবাসো, খোদার কসম ঘুমের ঘরে থাকলে আসসালাতু খায়রুম মিনান নাওম কানে আসলে সঙ্গে সঙ্গে আমি হুসাইন পাকের আদর্শ বুকে ধারণ করে নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে চলে যাও। মুসলমান হওয়ার শর্ত হলো কি? নামাজ। আমি লাস্ট মুহূর্তে আপনাদেরকে একটু বলি, হুজুর কই যান? কয়টা বাজে বাবা? এই জামাল ভাই কটা বাজে? হ্যাঁ, 12:15। তাহলে তো আমার টাইম ঠিকই আছে। এই একটা লোক নড়বে না, আমি মনোযোগ দিব সবার জন্য। আপনারা নামাজ পড়েন না এমন কোন ব্যক্তি এখানে আছেন? যদি থাকেন, ইমাম হুসাইন পাকের সাথে জান্নাতে যাওয়ার জন্য আগামীকাল ফজর থেকে কে নামাজি হয়ে যাবেন? একটা ব্যক্তি হাত উঠান তো, যে হুজুর কারবালাতে থাকলে তোর জীবনটা দিয়ে দিতাম, কিন্তু এই জীবনের বিনিময়ে আমি নামাজ ছাড়বো না কোনোদিন। একটা ছেলে হাত উঠান যে নামাজ পড়েন না ঠিক মতন, 2 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়েন, মাঝে মাঝে পড়েন, এমন একটা ব্যক্তি হাত উঠান যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন প্রতিদিন হোসেন পাকের মহব্বতে। আমি 10 জনকে উঠাবো না, একজনকে। কে আছেন? আপনি তো মুরব্বী, আপনি তো পড়েনি। আমার ওই মুরব্বী চলে গেছেন যে মক্কা শরীফ, আমার সঙ্গে দেখা হয়েছিল রাজাপুরা দরবার শরীফে পিসা হুজুরের সাথে। মুরব্বী আছে নাকি? হ্যাঁ, একটা ব্যক্তি হাত ওঠান না। আপনি ঠিক মতো নামাজ পড়েন না? পড়েন তো, পড়েন না? আপনার নাম কি বাবা? একটু ওঠেন না। নবীজি দেখুক, হুসাইন দেখুক। আল্লাহ আমার এই ভাইটা আজ থেকে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে বাদ দিবে না। ফজর থেকে শুরু করে ইমাম হুসেন পাকের মহাব্বতে। আর তুমি বাবা, তুমি ওঠো। আমার এই ছেলেটাও আমার ছেলের মতোই বয়স। আল্লাহ এই ছেলেটাকে আর এই লোকটাকে, আমার ভাইটাকে ইমামে হোসেন পাকের কদমে নামাজি হিসাবে তুমি কবুল করো। আল্লাহ এদের মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, এই রিজিক বৃদ্ধি করে দাও, এদের কপালটা খুলে দাও। আল্লাহ এদেরকে অনেক বড় বানাও, নামাজের উসিলায় সকল বালা মুসিবত দূর করে দাও। সবাই বসেন বসেন বসেন। আমি একটা কথা বলি শুনেন, আমি 10 জনকে বলবো, 10 জনকে ইমামে হোসেনকে মহব্বত করেন কে কে? একটু হাত উঠান তো, হাত উঠান, হাত নামান। 10টা ব্যক্তি গ্যাট 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 করবেন। ইমামে হোসেন পাকের মহব্বতে 1000 টাকা বাকি। কি আল্লাহর ঘরে মাদ্রাসা নাকি?